হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিজাইন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম এই পর্যন্ত। তো আজকে আমরা একটা এখানে স্টার ড্র করব। তো স্টার ড্র করার জন্য সর্বপ্রথম আমরা এখানে কি করব, অফসেট নিব। ও লিখে ইন্টার দিব, 3 ফিট 6 ইঞ্চি লিখে ইন্টার দিব। তো এই দিক থেকে আমি নিলাম 3 ফিট 6 ইঞ্চি। এখন আমি কি করব, এল লিখে ইন্টার দিব এবং এই লাইনের মিডল পয়েন্টে ধরে এই দিকে একটা লাইন নিয়ে নিব। আপাতত সাপোজ এই পর্যন্ত নিয়ে নিলাম। এখন কি করব, এখন আমরা ও লিখে ইন্টার দিব এবং 10 লিখে ইন্টার দিব এইদিকে আমরা। তো এখানে আমরা 10টা ধাপ নিয়ে নিয়েছি। এখন আমরা এটা ট্রিম করে দেব, টিআর লিখে ইন্টার দিব। এখানে আমরা অফসেট নিব, ও লিখে ইন্টার। এদিকে এইদিকে আমরা নিব 2.5 ইঞ্চি এবং এদিকে নিব আমরা 2.5 ইঞ্চি। টোটাল আমরা নিব 5 ইঞ্চি। তো ও লিখে ইন্টার দিয়েছি, 2.5 লিখে আমি ইন্টার দিলাম। এইদিকে নিব আমি 2.5 ইঞ্চি, এদিকে নিব আমি 2.5 ইঞ্চি। নেওয়ার পর আমি মাঝের লাইনটা আমি সিলেক্ট করার পর মিশাই দিব। তারপর মাঝের এই লেখাগুলো আমি ট্রিম করে দিব, টিআর লিখে ইন্টার। এখানে ট্রিম করা দেওয়ার পর আমি কি করব, এখানে অফসেট নিয়ে নেব, ও লিখে ইন্টার, 1 লিখে ইন্টার মানে 1 ইঞ্চি। এইদিকে আমি অফসেট নিয়ে দিব। রেলিং এর হাতলের জন্য আমি 1 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। তো এখানে কি করব, এগুলো আমি লাগাই দিব। লাগাই দেওয়ার জন্য আমি কি করব, কিবোর্ড থেকে এফ লিখে আমি ইন্টার দিব। কি লিখে ইন্টার দিব, এফ লিখে আমি ইন্টার দিব। তারপর এই লাইনে একটা আমি ক্লিক করব এবং এই লাইনে একটা আমি ক্লিক করব, দিলে এখানে এইভাবে লেগে যাবে। তো পরবর্তীতে আবারও সেমভাবে এফ লিখে আমি ইন্টার দিব। এটা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। সেমভাবে এদিকেও এফ লিখে ইন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আবারও এফ লিখে ইন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো এইভাবে আমি নিয়ে নিলাম। তো এখানে আমি মাপ নিয়ে আপনাদেরকে দেখাই দিই। এখান থেকেই আমি এই অবধি নিয়েছি 3 ফিট 6 ইঞ্চি এবং এই দিক থেকে আমি নিয়েছি 3 ফিট 6 ইঞ্চি এবং সেমভাবে এখানেও আমি নিয়েছি 3 ফিট 6 ইঞ্চি এবং মাঝের যে সিঁড়ির মাঝে যে ফাঁকা অংশটা এখানে আমি নিয়েছি 5 ইঞ্চি। তো এগুলো আমি মিশাই দেই আপাতত। তারপর আমরা এখানে কোন দিক দিয়ে আমরা আসলে ছাদে উঠবো সেটার দিকে আমরা উল্লেখ করে দেবো, এর লেখে ইন্টার। আমরা এই দিক দিয়ে উঠবো, এখানে লাইন টানিয়ে নেবো এভাবে। তারপর এখানে তীর চিহ্ন দিয়ে দিব আমরা। দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব, করার পর মিরর করে দিব, এমআই লিখে ইন্টার, এইখানে ধরবো, এখানে নো করে দিব। দেওয়ার পরে এইভাবে আমরা একটা তীর চিহ্ন দেখাই দিব যে আমরা এই দিক দিয়ে উঠবো এবং এখানে আমরা ল্যান্ডিং এ যাওয়ার পর এই দিক দিয়ে আমরা ছাদে উঠবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে একটা স্টার ড্র করতে হয়। তো আমরা এখানে একটা সিঁড়ি ঘরের জন্য আমরা এখানে একটা জানলা ড্র করব। জানলা ড্র করার জন্য এল লিখে ইন্টার দিব, এখানে মিড পয়েন্টে ধরে এখানে লাগাই দিব, সরি লাইন নিয়ে এখানে লাইন ড্র করে নিব। তো এখানে জানলাটা মূলত আমরা দিব
3 ফিটের একটা আমরা জানালা দিব। সেক্ষেত্রে আমরা 1 ফিট 6 ইঞ্চি লিখে এন্টার দিব। সরি, অফসেট 1 ফিট 6 ইঞ্চি, এদিকে 1 ফিট 6 ইঞ্চি এবং এদিকে 1 ফিট 6 ইঞ্চি, মোটে আমাদের হলো 3 ফিট। এখন আমরা এটা কি করব, মিশাই দিব, ট্রিম করে দিব, টিআর লিখে ইন্টার, আমরা মিশাই দিলাম। তারপর এখান থেকে আমরা লাইন নিব, এটা এখান থেকে এখানে লাগাই দিব। এখানে একটা আমরা জানালা এখানে একটা ড্র করে নিলাম। তো এখন আমরা কি করব, এই সেক্ষেত্রে আমরা কি করব, এইখান থেকে একটা লাইন নিয়ে দেব, এখান থেকে একটা আমরা লাইন নিয়ে নেব। তারপর এখানে আমরা আপাতত একটা কলাম ব্যবহার করব। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব আর সি লিখে এটা দিব। এখানে আমরা কি করব, 12 ইঞ্চি কমা 12 ইঞ্চি কমা দিয়ে এন্টার দিব। তো এখানে একটা আমরা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটা কলাম নিয়ে নিলাম। এই কলামটা আমরা এইখানে বসিয়ে দিলাম। তারপরে এই ঘরের কলামের মাঝখানের লাইনটা আমরা মিশাই দিব, টিআর লিখে এন্টার দিব। টিআর এন্টার। এখানে যদি এরকম না মিশে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে ধরে এটা একটু পাছাই দিবেন। এখন আমি এখান থেকে ট্রিম করে দিব, টিআর লিখে এন্টার, এটা ট্রিম করে দিলাম, এখান থেকে এটা ট্রিম করে দিলাম এবং এইখানে একটা লাইন টেনে নিলাম। সেম ভাবে এটা আমরা ট্রিম করে দিব, টিআর লিখে এন্টার দিব, এটা ট্রিম করে দিলাম। তো এখন কি করব, এখানে একটা লাইন ড্র করে নিব, এইখান থেকে এইখানে, এল লিখে এন্টার দিব, এইখান থেকে এইখানে একটা লাইন নিয়ে নিলাম। তো অফসেট নিব, ও লিখে এন্টার, 1 ফিট লিখে এন্টার দিব, দিলাম। তো এইখানে ডাইনিং রুমে ঢোকার জন্য আমরা একটা এইখানে দরজা দিব। তো এইখানে যেহেতু আমাদের এই ডাইনিং এ যেতে হলে মেইন দরজা যেহেতু আমরা এইখানে দিব, সেক্ষেত্রে মেইন দরজা যেহেতু এই বাড়ির এই মেইন দরজা হচ্ছে এইখানে দিব, মেইন দরজা দিব। সেক্ষেত্রে আমরা অফসেট নিব, লিখে 4 ফিট নিব, আমরা 4 ফিট দিয়ে এন্টার দিব, 4 ফিট দিয়ে এন্টার দিলাম। এখানে ট্রিম করে দিব। এখানে আবারও আমরা অফসেট নিব, ও লিখে ইন্টার, 10 লিখে ইন্টার, 10 ইঞ্চি লিখে ইন্টার, এখানে একটা 10 ইঞ্চি নিলাম এবং আবারও আমরা অফসেট নিব, 4 ফিট 6 ইঞ্চি লিখে ইন্টার। এখানে একটা আমরা জানালা তৈরি করে নিলাম। আবারও আমরা ট্রিম করে দেব, টিআর লিখে ইন্টার, এখানে আমরা লাইন ড্র করে নিব। এখানে আমরা একটা জানালা তৈরি করে নিলাম এবং এইখানে একটা আমাদের মেইন দরজা হবে, এখানে এটা আমরা ট্রিম করে দেব। দিয়ে লাইনটা আমরা মিশাই দিব, এটা এখানে লাগাই দিলাম। তো মোটামুটি আমাদের প্ল্যান তৈরি হয়ে গেছে। তো
তো হয়তো তোমাদের এটা বুঝতে হয়তো কারো অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই প্ল্যানটারে আমি 3D মডেল করছিলাম, সেটা আপনাদেরকে দেখালে হয়তো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এইখানে আমি একটা প্ল্যান করছিলাম। ওই প্ল্যানটারে আমি সেম এখানে আমি 3D করছিলাম। তো আমরা যে এখানে সিঁড়িঘরটা তৈরি করলাম, এইটা মূলত আমাদের ওই সিঁড়িঘরটা। এবং এইখানে যে আমরা জানালাটা এখানে আমরা তৈরি করেছিলাম, সেই জানালাটা এইখানে দিয়েছি। এবং এইখানে যে আমরা একটা দরজা দিলাম, দরজার সাথে এখানে যে আমরা উইন্ডো দিলাম, সেইটা মূলত হচ্ছে এইটা। এবং এইখানে যে আমরা একটা এখানে কলাম ব্যবহার করছি, সেই কলামটা হচ্ছে এইটা। এবং এটা বিল্ডিংটা মূলত আমাদের রাস্তার সাইডে হবে। এটা আমার মূলত 3D আমি এখানে করেছিলাম। তো এই 3Dর কাজটাই মূলত আমরা ওইখানে অটোক্যাডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এইখানে আমরা দরজা ব্যবহার করছি এবং এইখানে আমরা জানালা ব্যবহার করছি। তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। পরবর্তী এখানে আমরা রুমের এখানে মাপগুলো বসাই দিব, এবং এখানে বাথরুম এবং কিচেন রুমের মাপগুলো আমরা বসাই দিব। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।